আজ থেকে শুরু সুপার ফোরের লড়াই। একদিন আগে যাদের জয়ের প্রার্থনা করেছিল গোটা বাংলাদেশ, এবার প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা। আরব আমিরাতে গ্রুপ পর্বে হারের প্রতিশোধ দুবাইয়ে নেওয়ার সুযোগ রয়েছে টাইগারদের সামনে। যথারীতি ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। আবুধাবিতে গ্রুপ পর্বের ম্যাচে টিম টাইগার ছিল নখদন্তহীন। লিটন মুস্তাফিজদের কাছে পরিচিত দুবাইয়ের কন্ডিশন, বাংলাদেশ পেসারকে নিজেদের মতো খেলতে দিতে চান বোলিং কোচ শন টেইট। মিডল অর্ডার ব্যাটারদের নিয়ে সবচেয়ে বেশি ভাবনা টাইগারদের। অন্যদিকে টানা 3 জয়ে উঠছে শ্রীলঙ্কা। থুসারা চামিরার পেস আক্রমণ সামলানো বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ। দর্শকের বিষয়ে আরো জানাতে দুবাই থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, স্বাগত জানাচ্ছি। বাঘ সিংহের লড়াইটা এর আগেও সম্ভবত শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচে আপনার সাথে আমার কথা হয়েছিল। আজকের ম্যাচটাকে আপনি কিভাবে দেখছেন এবং কারা কোন দিকে শক্তিতে এগিয়ে আছে বলে মনে হয়? দেখুন, সুপার ফোরের প্রথম ম্যাচ আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। বাংলাদেশ দল এবং শ্রীলঙ্কা দলই আসলে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এই মুহূর্তে ওয়ার্ম আপে রয়েছে। কিছুক্ষণ পর টস হবে। টসটাও বেশ ইম্পর্টেন্ট, কেননা আসলে আগে ব্যাট নাকি পরে ব্যাট, সেই সিদ্ধান্তটা আসলে বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কোন কৌশলে তারা এগোবে। ওয়ার্ম আপ দেখছিলাম, তখন শেখ মেহেদীকে দেখলাম যে তিনি সবার প্রথমে এসে বেশ খানিকক্ষণ বল করলেন। তাহলে তিনি কি একাদশে ফিরবেন, এ ধরনের একটা আলোচনা কিন্তু আগে থেকেই ছিল। তার চান্সেস খুবই বেশি। সেক্ষেত্রে বাদ কে যাবেন, নুরুল হাসান সোহান নাকি তাওহিদ হৃদয়, তাকে বসাবেন? কেননা সাইফ হাসানকে আমরা দেখেছি যে গত ম্যাচে তিনি যে মোমেন্টাম ক্রিয়েট করেছেন, তাকে আসলে বাদ দেওয়া এই মুহূর্তে আর সম্ভব না। তিনি থাকছেন, ইনজুরি ছাড়া সেটা হবে না। শেখ মেহেদীর চান্সেস আজকে অনেক বেশি, তিনি খেলতে পারেন। সে যাই হোক, আমরা কিছুক্ষণ পর টস দেখবো এবং বাংলাদেশের ব্যাটারদের কিন্তু অবশ্যই সেই চ্যালেঞ্জটা দিতে হবে। লঙ্কানরা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন ব্যাটে বলে, এবং সেই টাফ টাইম বাংলাদেশকে দিবে। সেটা কতটুকু জয় করতে পারে সেটা এখন দেখার বিষয়, এবং দু দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ। আজকের ম্যাচটা যে জিতবে ফাইনালের পথে তারা নিঃসন্দেহে এক ধাপ এগিয়ে যাবে। এবং পরের ম্যাচটা, পরের যে দুটা ম্যাচ রয়েছে ভারত এবং পাকিস্তান, ভারত নিঃসন্দেহে শক্তিশালী প্রতিপক্ষ। এই ম্যাচটা তাই দুদলই আসলে নজর দিচ্ছে যে জয়ে এগিয়ে থাকার জন্য। অনেক ধন্যবাদ আরিফ।